ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের নামে অধিগ্রহণ করে জমি বেআইনিভাবে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য ফ্ল্যাট নির্মাণ ও দীর্ঘমেয়াদী লিজ প্রদানের অভিযোগে শেখ হাসিনা সরকারের সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের ও 13 সচিবের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। সোমবার দুদক সহকারী পরিচালক খোরশেদ আলম বাদী হয়ে মামলা করেন। দুদক মহাপরিচালক মোহাম্মদ আখতার হোসেন বিষয়টি জানিয়েছেন। আসামিরা হলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের, সেতু বিভাগের সাবেক সিনিয়র সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সাবেক সচিব মোহাম্মদ নজরুল ইসলাম, জননিরাপত্তা বিভাগের সাবেক সচিব কামালউদ্দিন আহমদ, সাবেক বিদ্যুৎ সচিব ডক্টর আহমদ কায়কাউস, ভূমি মন্ত্রণালয়ের সাবেক সচিব আব্দুল জলিল, পানি সম্পদ মন্ত্রণালয়ের সাবেক সচিব ডক্টর জাফর আহমেদ খান, সাবেক সিএজি ও সোনালী ব্যাংকের বর্তমান চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ মুসলিম চৌধুরী, সংসদ বিষয়ক বিভাগের সাবেক সিনিয়র সচিব মোহাম্মদ শহীদুল হক, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মুখ্য সমন্বয়ক মিজ জুয়েনা আজিজ, রেলপথ মন্ত্রণালয়ের সাবেক সচিব মোহাম্মদ মোফাজ্জল হোসেন, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সাবেক সিনিয়র সচিব কাজী শফিকুল আজম, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সাবেক সচিব আখতার হোসেন ভূঁইয়া এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সাবেক সচিব ও এনবিআর এর সাবেক চেয়ারম্যান ডক্টর আবু হেনা মোহাম্মদ রহমাতুল মনির।